কেমন লাগছে নিজের দ্বিতীয় ফুলসজ্জার খাট? হ্যাঁ শোনা, বলছি না এগুলো না আমরা খুব কষ্ট করে সাজিয়েছি, তো এই রিভারে আমরা একটা বেশ ভালো ভালো গিফট আশা করছি। গিফট পরে হবে, এইসব বড়রা দেখলে কি ভাববে? এসে গেছি বলছি যে বড়দের জানিয়ে সবার থেকে সবটা পারমিশন নিয়ে তারপরে সুন্দর করে ঘরটা সাজানো হয়েছে। কারণ বড়দেরও তো ইচ্ছে করে একটু নাতিপুতির মুখ দেখতে, আর বড়দের ইচ্ছে পূরণ করা কিন্তু ছোটদের বড় দায়িত্ব। হ্যাঁ কি হাসি বনি দুতি। কিন্তু বিষয়টা হচ্ছে মা, এই যে পুরো বিষয়টা মানে নাতিপুতির মুখ দেখানোর ব্যাপারটার মধ্যে তোমরাও কিন্তু ইনক্লুডেড। খুব ভালো লাগছিল না আমাদের এমবারেস করতে? হ্যাঁ বোঝ মানে আমি বলছিলাম যেটা, দেখ তোদের তো বিয়েটা আগে হয়েছে, তাই এই দায়িত্বটা তোরাই আগে। ঠিকই তো, বড়রাই তো ছোটদের পথ প্রদর্শক। একদম ঠিক। হ্যাঁ পাকা হয়েছিস না, খালি পাকা কথা। আজকের রাতটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। মানে মান অভিমান সব ভুলে আজকে মনের কথাটা জাস্ট বলে ফেলো। এদের মধ্যে এত এই ঝগড়াঝাটি হয়েছে, এত মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এবার একটু আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার বোঝা। আমি আসছি তো আমরা একটা সুন্দর ফুটফুটে বেবির মুখ দেখতে পারবো। না আমার তোদের সাথে কোনো কথা নেই। আচ্ছা তোকে শুনতেই হবে না। চুপ খুব ভালো করেছি। শোন, এই যে বারবার তোর রাগ করে এই বাড়ি ছেড়ে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাও, এগুলো কিন্তু শেষ। আজকে শুধু প্রেমের দিন, প্রেমের রাত। আজকের দিনটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না, পাচ্ছিস? আরে লাভ ইজ ইন দি এয়ার। আচ্ছা বল কি চাই? বনি সবার সামনে কি সব বলছিস তুই? ঠিকই তো বলছি, বর্দি তো কারেক্ট কথা বলেছে। জাম্বো কিন্তু তোর জন্য নিজেকে একটু চেঞ্জ করে নিয়েছে, তবু বর্দির থেকে একটু রোম্যান্স শিখে নে। অনেক হয়েছে ওদের লেগ পুলিং, এবার একা থাকতে দাও তোদেরকে দেখি। একা মানে রিদ্ধি আর খড়িকে এবার একটু সত্যি অ্যালোন টাইম কাটাতে দেওয়া উচিত আমাদের। কি রিদ্ধি সব ঠিক আছে তো? আপাতত অল দ্য বেস্ট। আমরা তো বেস্ট। এই যে ইমন বড়দের মধ্যে চলে এসো। কি তুমি কোথায় যাচ্ছ? তুমি এখানেই থাকছো না? বলছি কি জানবো, মিষ্টিকে সবটা বুঝিয়ে দিয়েছি, বর্দিও ট্রেনিং দিয়ে দিয়েছে, বাকিটা তুমি সামলে নিও। অনেক হয়েছে, এবার আমরা যাই। আরে বাবা রে, না আর চালাবো না। গুড নাইট, মানে বাই বাই। কি দেখছেন আপনি ওদিকে? না ওই দরজাটা বন্ধ করতে হবে না, করে দিই। হ্যাঁ করুন। বউয়ের সামনে দাঁড়িয়ে আছে না যুদ্ধের ময়দানে কে জানে। হ্যাঁ, ওনার দ্বারা আর মনের কথা জানানো হবে বলে তো মনে হচ্ছে না। ক্যাবলা কুমার একটা। আরেকটা জিনিস আপনাকে মানে এটা কি? এটা ওই একটা হ্যান্ড রিটেন নোট, মানে লিখেছি, যদি ঠিক করে বলতে না পারি সব গুছিয়ে, আপনি যদি চোখ রাখান তাই ভয় সব লিখে এনেছি, মানে জাস্ট ইমার্জেন্সি পারপাসেস। পড়ি।
ইউ দ্য গ্রেটেস্ট গিফট অফ মাই লাইফ খড়ি। আমি জানি না কিভাবে গুছিয়ে মনের কথা বলা যায়, তাই আজ লিখেই জানাতে চাই যে আপনাকে পেয়ে আমি এই 1 বছরে আপনি আমার পাশে থেকে আমাকে বুঝিয়ে দিয়েছেন ঋদ্ধিমান বাবু যে আপনি আমায় কতটা ভালোবাসেন। তাই কিছু লিখে বা মুখে বলার কোনো প্রয়োজন নেই। জানি ঠিকই বলেছে, পড়ে বা লিখে এনে আপনাকে বোঝাতে পারবো না আমি ঠিক কতটা ভালোবাসি আপনাকে। তবে এখানে শুধু ভালো ভালো কথা একসাথে জড়ো করে লিখে আনা নয়, সেগুলো আমি সত্যি ফিল করি। আই মিন এভরিথিং আই সে। আপনি নিজেও জানেন না এই কদিনে আপনি আমায় কতটা চেঞ্জ করে দিয়েছেন। তা হয়তো জানি না, কিন্তু আমি এইটুকু বলতে পারি আপনি আমার একটা ভুল ধারণা ভেঙে দিয়েছেন, বড় লোকদের দেখার দৃষ্টিভঙ্গিটা পাল্টে দিয়েছেন। আপনার সাথে 1 বছর থাকার পর আমি বুঝেছি ঋদ্ধিমান সিংহ রায় শুধু ক্ষমতায় টাকা পয়সায় বড় নয়, আপনার মনটা তার থেকে আরো অনেক বেশি বড়। আর তাই খড়ি আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। রাহুল, এত গিফট কার জন্য, কিসের জন্য? মানে এত গিফট এইভাবে সাজানো কি ব্যাপার বলতো? কার জন্য বলো না, এই গিফট গুলো কার জন্য? এত সুন্দর বলছি কার জন্য গিফট গুলো বলো না, কিসের জন্য? এই যে এটা হচ্ছে হ্যাঁ, এটা কার? খড়ি ঋদ্ধির, ওকে। বনি কুনাল, এটা বাড়ির বয়োজ্যেষ্ঠদের জন্য, আর এটাও বড়দের জন্য। ও ভালো হয়েছে। ও হ্যাঁ, ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে। দাদু এতদিন পরে হসপিটাল থেকে ফিরেছে, তো তাই এরকম ভাবে সাজিয়েছি। ভালো আছে, খুব সুন্দর হয়েছে তো, খুব খুব ভালো লাগছে দেখতে। দাদুর জন্য যখন ডেকোরেশনটা, তাহলে তো তুমি দাদুর ঘরে করতে পারতে, এখানে কেন করলে শুধু শুধু? মা গো, কি হয়েছে? আমি তোমায় নিয়ে কোথায় যাবো? মাকে নিয়ে না, তোমাকে নিয়ে আমি কোথায় যাব? খুঁতে যাবো না, তাহলে? বোকা মেয়ে, এই সবকিছু এভরিথিং ইটস ফর ইউ। ইয়েস, হ্যাঁ তোমার জন্য। হ্যাঁ, সবটা আমার জন্য? ও মাই গড, আমি বিশ্বাস করতে পারছি না, এই সব কিছু আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি না খুশিতে মনে হচ্ছে কি করবো জানি না, আমি খুশিতে মনে মরে যাবো। কি হয়েছে? একদম মরার কথা বলবে না। কালকে তোমার জীবনে একটা স্পেশাল দিন। এবার থেকে আমাদের জীবনে যা হবে ভালো হবে। এবার থেকে আমরা শুধু ভালো টাইম স্পেন্ড করব। স্পেশাল দিন? তোমার মনে আছে? অফকোর্স মনে আছে। কালকে আমার বিউটিফুল ওয়াইফের জন্মদিন। আমি কি করে ভুলি সেটা? দেখো, এতদিন আমি তোমার জন্য মন থেকে কিচ্ছু করতে পারিনি, বাট আই হ্যাভ রিয়েলাইজড মাই মিস্টেকস। এবার থেকে শুধু জন্মদিন না, জীবনের প্রত্যেকটা দিন হবে স্পেশাল।